শাওয়াল মাসের 6টি সিয়াম আদায় করা মূলত সুন্নাত। শাওয়ালের 6টি সিয়াম সাধনা করা খুবই ফজিলতপূর্ণ। চলুন আমরা গণনা, ভুল গণনা অথবা ঈদে মিলাদুন নবীর সুন্নাতি তরিকা কি তা জানার আগে সরাসরি হাদিস থেকে জেনে আসি শাওয়াল মাসের যে 6টি সিয়াম আছে সেই বিষয়ে। আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম সাধনা করল, সুম্মা আতবাহু, তারপরে অনুকরণ করে, বিসিত্তিম মিন শাওয়াল, শাওয়াল মাসেরও সিয়াম সাধনা করল। শাওয়াল মাসের 6টি সিয়াম সাধনা করল। যে ব্যক্তি রমজানের সিয়াম আদায় করার পরে এই রমজান পরবর্তী মাস শাওয়াল মাসের 6টি সিয়াম সাধনা করল, ফাকান্নামা সামা দাহর, যেন সে 1 বছরের সিয়াম সাধনা করল। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি রমজান মাসের সিয়াম আদায় করে, তার পরবর্তীতে এই 6টি সিয়াম আদায় করে, তাহলে তাকে 1 বছরের সিয়ামের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। উল্লেখ্য যে আমরা এভাবে গণনা করে থাকি যে 30 10 300 আর 6 10 60, 360 আর 5 দিন সিয়াম সাধনা করা হারাম, এই 365 দিন। এই যে এই গণনাটা, এটা মূলত হাদিসে গণনা নয়। আল্লাহ তাআলা 10 থেকে কত গুণ বৃদ্ধি করে দেবেন সিয়ামের, তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে হাদিসে এভাবে বলা নেই। তবে হাদিসে বলা আছে 1 বছরের সিয়াম সাধনা হবে। 30 10 300, যদি কোনো রমজান মাস 29-এ হয় তাহলে তো আর 10 পূরণ হচ্ছে না। কিন্তু হাদিসে বলা আছে কান্নামা সামা দাহর, সে যেন 1 বছরের সিয়াম সাধনা করলো। 1 বছরের সিয়াম সাধনা করলে যে সওয়াব আল্লাহ তাআলা এই শাওয়ালের 6টি সিয়াম সাধনা করার কারণে আল্লাহ তাআলা তাকে 1 বছরের সিয়াম সাধনার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রাওয়াহু মুসলিম ওয়ান নাসাই। একই মর্মের হাদিসে এসেছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম সাধনা করল, তারপরে আতবাহু সিত্তাম, তারপরে 6টি সিয়াম সাধনা করল, মিন শাওয়াল, শাওয়াল মাসের, কানা কাসিয়ামি দাহরি, সে যেন 1 বছর সিয়াম সাধনা করল। রাওয়াহু মুসলিম ও আহমদ ও তিরমিজি ও আবু দাউদ ও ইবনে মাজাহ। সম্মানিত দিনী ভাই, একই মর্মের 2টি হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে সিয়াম সাধনা, এই শাওয়ালের সিয়াম সাধনা করলে 1 বছরের পরিপূর্ণ সিয়ামের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই শাওয়ালের সিয়ামটা আপনি সোমবার, বৃহস্পতিবারেও করতে পারবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে এবং বৃহস্পতিবারে সিয়াম সাধনা করতেন। আপনি ঈদের পর থেকেই শুরু করতে পারবেন, যেহেতু ঈদের দিনে
সিয়াম থাকা হারাম। ঈদের পর দিন থেকে আপনি যে কোনো সময় করতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে বিসিত্তাতিন মিন শাওয়াল, শাওয়াল মাসের মধ্যেই হতে হবে। আমার যে সকল মা বোনেরা এসেছেন, আপনাদের কাজা সিয়ামগুলো আপনারা অন্য যে কোনো মাসে করে নিতে পারবেন। আর যদি মনে করেন আগে কাজা আদায় করা উত্তম, কাজা আদায় করে নিয়ে আপনি সিয়ামের যে শাওয়ালের সিয়াম আছে সেগুলো শুরু করবেন, আপনি করতে পারবেন। এছাড়াও আপনি যদি মনে করেন আপনার কাজা সিয়ামগুলো পরে আদায় করবেন, আগে শাওয়ালের সিয়াম আদায় করবেন, তাও পারবেন। সম্মানিত সুধী, শাওয়ালের সিয়াম এতই গুরুত্বপূর্ণ যে 2 মাস সিয়াম সাধনা করার মতো আল্লাহ তাআলা সওয়াব দান করেন। ওয়ান সাওবানা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন সাওবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হতে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা সিত্তাতাম মিন আইয়ামিন বাদাল ফিতরি, ফিতর ঈদুল ফিতরের পরের দিন থেকে, ঈদের ফিতরের পরের দিন থেকে শাওয়াল মাসের যে 6টি সিয়াম সাধনা করবে, কানা তামামুসানা, সে যেন 1 বছর সিয়াম সাধনা করলো, সে যেন 1 বছর সিয়াম সাধনা করলো। অর্থাৎ আগের হাদিসের অর্থ 1 বছরের সিয়াম সাধনা করলে যে সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন। ওয়াফি রিওয়ায়াতিন, ইবনু খুজাইমার শব্দে এসেছে সিয়ামু সিত্তাতি আইয়ামিন বিশাহরাইন, যে এই শাওয়াল মাসের 6টি সিয়াম 2 মাসের সমান। তাহলে এখন আপনারা বলেন রমজানের 30টি বা 29টি সিয়াম কয় মাসের সমান? 10 মাসের সমান। তাহলে 10 আর 2 হচ্ছে 12। এই গণনাটা হাদিস থেকে করা যেতে পারে, কিন্তু 3 10 মানে 30 10 300 আর 6 10 60 বলে যে গণনা করি সেটা নাও হতে পারে, যদি 29 মাস হয়, আর সেটাও হতে পারে। কিন্তু আসলে কথা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে বলেছেন যে সিয়ামের সওয়াব আল্লাহ তাআলা এত বাড়িয়ে দেন 700 গুণ। তাহলে তো 700 গুণ যদি বাড়িয়ে দেন, 700 রমজানের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করতে পারেন। আপনি কেন 10-এর মধ্যেই বন্দী হয়ে থাকবেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ইযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা, তোমাদের প্রত্যেকটা ভালো কাজ আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আর এই সিয়ামগুলো যদি আমরা সোমবারে, যারা আমরা সোমবারে বৃহস্পতিবারে থাকি, এমনিতেই সিয়াম, তারা তো আলহামদুলিল্লাহ থাকি, তারপরেও যদি আপনি এই সিয়াম শাওয়ালের সিয়াম সোমবারে এবং বৃহস্পতিবারে থাকেন, অথবা আইয়ামে বীজের দিনগুলোতে থাকেন, তাহলে আপনার জন্য সেটা খুবই ফলদায়ক, ডবল সওয়াব পাবেন আপনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে এবং বৃহস্পতিবারে সিয়াম সাধনা করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে এবং বৃহস্পতিবারে কেন সিয়াম থাকেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুরাদুল আমালু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, সাপ্তাহিক আমল নামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় সোমবার দিনে এবং বৃহস্পতিবারের দিনে। আর ফাউহিব্বু, আমি পছন্দ করি, ভালোবাসি, আই ইউরাদা, যে আমার আমল নামা আমার আমল নামা পেশ করা হোক আল্লাহ তাআলার কাছে, যাক ওয়ানা সাইম, আমি সিয়াম অবস্থায় আছি, এটা আমি পছন্দ করি। আল্লাহ তাআলার কাছে আমার আমল নামা যাক, আমার লিখিত আমল যাক, আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, তার জন্য। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য
সিয়াম সাধনা করতেন রমজান মাসে নয়, যে কোনো মাসের যে কোনো সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার। আরও কারণ আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যালিকা ইয়াউমুন, এটা তো ওই দিন, এটা তো সেই দিন সোমবার এবং বৃহস্পতিবার, এটা তো এই দিন বুলিত্তু ফিহি, আমি জন্মগ্রহণ করেছি। এইবারে সহিহ হাদিস পাচ্ছি ঈদে মিলাদুন নবী করা জায়েজ, তবে বছরে একবার নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন প্রতি সপ্তাহের সোমবারের দিনে, কিভাবে করেছেন সেভাবে আদায় করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুলিত্তু ফিহি, এই যে সোমবারের দিনে আমি জন্মগ্রহণ করেছি। ওয়ায়াউমুন ইউবআসু, আর এই দিনে আমাকে প্রেরণ করা হয়েছে, বুইস্তু, আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, উনজিলা ইলাইয়া, আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে এই সোমবারের দিনে, আর এই জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া করি। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিনে জন্মগ্রহণ করেছেন, এই শুকরিয়া স্বরূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবারের দিনে সিয়াম সাধনা করতেন। এখন যদি আপনি নবীর আগমনকে ভালোবেসে আপনি যদি ঈদে মিলাদুন নবী করতে চান, তাহলে সোমবারের দিনে সিয়াম থাকতে হবে, আর এটাই হচ্ছে আপনার ঈদে মিলাদুন নবী। এই পদ্ধতি অর্থাৎ সিয়াম থেকে নবীর আগমন, সিয়াম থেকে নবীর সুন্নাহ অনুসরণ করলে তখন আপনি প্রিয় আশিকে রাসূল হতে পারবেন। আর এক দিনে যদি করেন, যেই দিনে 12 রবিউল আউয়াল, সেই দিনে করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবার্ষিকী হয় মূলত। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন নিয়ে প্রায় 12টা 15টা মত আছে, মতানৈক্য আছে। আপনি যদি সত্যই আশিকে রাসূল হয়ে থাকেন, সত্যই যদি আপনি রাসূলের প্রেমিক হন, তাহলে তো আপনি একদিন করলে হবে না, যেহেতু সন্দেহ আছে, মতানৈক্য আছে কোন দিনে। এই জন্য যেই দিন, এই 15টা দিনেই আপনাকে ঈদে মিলাদুন নবী করতে হবে। আসলে ঈদে মিলাদুন নবী করা বিদআত, আর যে ব্যক্তি বিদআত করবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন, আল্লাহ তাআলার অভিসম্পাত, সকল ফেরেশতারা তাকে অভিসম্পাত করে, অভিশাপ দেয়, পৃথিবীর সকল মানুষ তাকে অভিসম্পাত করে। যতক্ষণ পর্যন্ত না তওবা করে সেই বিদআত থেকে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো আমলই গ্রহণযোগ্য হবে না, কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। এমনকি সে যদি উহুদ পরিমাণ স্বর্ণ দান করে, উহুদ পরিমাণ 8 কিলোমিটার, কত হাজার মেট্রিক টন যে হবে স্বর্ণ, উহুদ পরিমাণের সোনা আল্লাহ তাআলাই ভালো জানে। অর্থাৎ পৃথিবীর সমস্ত সোনাও যদি সে দান করে, আল্লাহ তাআলা তার দান কবুল করবেন না। বেদাতির কোনো আমলই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, তওবা করে ওই বেদাত থেকে ফিরে না আসা পর্যন্ত। তাহলে ঈদে মিলাদুন নবী করা বিদআত। কিন্তু আমরা যদি সোমবারে আল্লাহ তাআলার রাসূলের অনুকরণ করে সোমবারের দিন সিয়াম থাকি, তাহলেই প্রকৃতপক্ষে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হবে। সম্মানিত সুধী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম